আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই, তাদের মেধাশক্তি হবে কিনা। অনেক মা-বাবারা কিন্তু এই বিষয়ে খুব টেনশন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটা দোয়া আছে। এই দোয়াটা পড়ে যদি আপনার সন্তানের মাথায় হাত রেখে যদি দোয়াটা পড়েন, আল্লাহ পাক আপনার সন্তানকে অনেক মেধাশক্তি বাড়িয়ে দিবে। এটা পরীক্ষিত একটি আমল। সন্তান যখন ঘুমিয়ে যাবে বা জাগ্রত থাকবে তাতে কোনো সমস্যা নেই। তবে ঘুমিয়ে গেলে এই আমলটা করতে পারেন। ২ টি আমল, ২ টি দোয়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সন্তান যদি আসতো তাহলে এই দোয়াটা পড়তেন। শিশুদেরকে কোলে নিয়ে তিনি কিন্তু এই দোয়াটা পড়তেন। মাথায় হাত রেখে আপনি দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের উচ্চারণটা লিখে দেব। আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন। তারপর আপনি এই দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, তুমি তাকে গভীর জ্ঞান দান করো। দ্বীনের ব্যাপারে তুমি তাদেরকে গভীর জ্ঞান দান করো। এটা যদি পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেধা, শক্তি, ব্রেইন এবং এলিমের প্রবলতা আল্লাহ পাক তাকে দান করবেন। আর আরেকটা আমল আপনি করতে পারেন, ছোট বাচ্চা তো আপনি নিজে আমলটা করলে হয়ে যাবে। কোরআনি আমল, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। হে প্রভু, জ্ঞান বাড়িয়ে দাও। এটা পড়ে যদি আপনি তাকে ফু দেন, ইনশাআল্লাহ আপনি প্রায় রাতেই এই আমলটা করতে পারেন। দেখবেন আপনার সন্তান অনেক ভালো হয়ে যাবে। অনেক সুস্থ থাকবে, মেধা শক্তি ভালো থাকবে, প্রাণ চাঞ্চল্য থাকবে। শিশু ঘুমিয়ে গেলে মাথায় হাত দিয়ে এই ২ টি আমল করুন। ইনশাআল্লাহ অনেকটাই কম্পিউটারের মতো ব্রেইন হয়ে যেতে পারে, আল্লাহ যদি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, এই দোয়াগুলো তো অনেক পাওয়ার, যেটা আপনারা আমল করলে বুঝতে পারবেন। যাদের আমলের প্রতি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা আছে, তারা অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।